এই যে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার। গেটটা খোলো। মিনু কালকে আমার ওপর রাগ করেছিল। এটা হচ্ছে এখানের কুয়াশ। এই যে ভদ্রলোক এখন চলে যাচ্ছে ডিউটিতে। দাঁড়াও, গেটটা খুলে দিই। দাঁড়া দাঁড়া। আমাদের একটু ছবি নাও। টাটা। আসি, হ্যাঁ? অবশ্যই। নিচে চলে গেল, আমিও আটকে দিয়ে ঘরের দিকে যাব। এই যে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার, বানেশ্বর রেল কোয়ার্টার। এটা এই সাইডটা একজনের, আর মানে এই যে এ লেখা এই সাইডটা একজনের, আর এই যে E11-এর এই যে বি এই সাইডটা হচ্ছে আমাদের কোয়ার্টার। এই যে এখানে জামা কাপড় মেলার জায়গা আছে। এখানে কোয়ার্টারগুলো খুব সুন্দর। আর এই যে একটা চাপকল আছে, চাপকলটাকে আজকে পরিষ্কার করা হয়েছে, প্রচণ্ড নোংরা ছিল। আর একটা মস্ত বড় একটা কুল গাছ, কুল গাছে প্রচুর কুল হয়েছিল, আর আমরা প্রচুর কুল খেয়েছি, তার সঙ্গে আচারও বানিয়েছি। এগুলো আবার অন্য সবার কোয়ার্টার। কোয়ার্টারের সামনেই রাস্তা, রাস্তার বাদিকে হচ্ছে স্টেশন। আর আজ এতদিন ধরে বৃষ্টির পর আজ বেশ একটু রোদ উঠেছে। ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম দরজা। ঘরটা যদিও একটু আগোছালো, যেহেতু এখানে একটা দাদা আর আমার বর থাকে, যার জন্য একটু আগোছালো। তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এই ট্রলিটা আমি নিয়ে এসেছি, তোমরা দেখেছো। এই যে এটা বাইরের দরজাটা। এই এই সাইকেলটা হচ্ছে ওই দাদাটার, যে দাদাটা ওর সঙ্গে থাকে। ওই দাদাটার বিয়ে, তাই জন্য দাদাটা গেছে বাড়িতে তার। এখানে মোটর লাগানো আছে, জলের কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে কিচেন। আজকে একটা মজার কাণ্ড ঘটেছে। কাল আমি বানিয়ে রেখেছিলাম গাজরের হালুয়া, রাত্রেবেলা আমরা সবাই খেয়েছি যদিও, কিন্তু ঘটনাটা হয়েছে মাসি সকালে এসে বুঝতে পারেনি যে ওটা গাজরের হালুয়া। মাসি করেছে কি, ভেবেছে ওটা চাল বাটা। ব্যাস, এবার বেসনের সঙ্গে তো চাল বাটার চাটনি করে একদম বড়া বানিয়ে রেখে দিয়েছে। আর কি করব, তো বড়াটা একবার দেখি কোথায়। এই যে এই হচ্ছে গাজরের হালুয়ার বড়া। একটু বলছে ওকে দিয়েছে, একটু আমার জন্য রেখেছে। পরে যখন জানতে পারলো যে ওটা ডাল বাটা নয়, ওটা হচ্ছে গাজরের হালুয়া, তখন তো মাসির একদম মাথাটা খারাপই হয়ে গেল যে এ কী করে ফেললাম। আর এটা হচ্ছে ডাল। মাসি দুবার আসে, সকালে আর রাত বিকেলে। তো বর্তমানে আমি যখন এখানে রয়েছি, তাই মাসিকে বলি যে তুমি দিনেই এসো, রাতে আসতে হবে না, রাতে আমি করে নেব। এই পাশে রয়েছে একটা বেসিন, বেসিনে কোনো কল লাগানো নেই, এমনি নর্মাল, যেহেতু এখানে টাইম কলের ব্যবস্থা নেই, এখানে হচ্ছে সব চাপা কল। এই যে থালা বাসনপত্র, একটা বালতি আর একটা মগ। তো এই হলো গিয়ে ছোট্ট একটা রান্নাঘর। তার পাশে হচ্ছে এই রুমটা, এই রুমটা হচ্ছে ওই দাদাটা এই রুমটাতে থাকে। ওরা দুজন যেহেতু প্রথম থেকে একসঙ্গে ছিল, তাই ওরা একসঙ্গেই আছে। এই দাদাটা একটু মানে খুব গোছানো আর কি, বেশ টিপটপ পছন্দ করে থাকতে। তো এই দাদাটা এগুলো নিজেই করেছে, মানে গুছিয়ে গাছিয়ে রেখে গেছে। আমরা শুধু সকালবেলা উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই, আর জানলাটা একটু খুলে দিই, যাতে কোনো রকম গ্যাস না থাকে, কোনো রকম নোংরা যেন না থাকে, এটুকুই। তারপরে চলে আসি এদিকে। এটা হচ্ছে একটা বেসিন, আর এই যে এটা হচ্ছে এক আয়না। ঠিক আছে, আয়নাটা বেশ বড়। এটা হচ্ছে টয়লেট। টয়লেটের ভেতরে বেশি কিছুই নেই, মানে জাস্ট এই যে সাবান টাবান ঝোলানোর এটা ওরা রেখেছিল। এই যে জাস্ট একটা বালতি রয়েছে, আর কিছু নেই। আর এটা হচ্ছে আমার প্রাণনাথের রুম। তো ওর রুমটা অনেকটাই আগোছালো, কেন ওর অ্যাকচুয়ালি এখানে থাকতে খুব একটা ভালো লাগে না, বাড়ি ঘর দুয়ার ছেড়ে। ওই জন্য খুব একটা গোছানো না। এই আমি এসে যেটুকু গুছিয়েছি এটুকুই। আর এই যে আমাদের মিনু কালকে আমার ওপর রাগ করেছিল। এবার কেন রাগ করব না, ও কি করেছে, বারবার করে ওকে একটা জায়গা দিয়েছি ঘুমানোর জন্য, একটা মোটা বালিশের ওপর একটা সুন্দর কম্বল পেতে। এই যে জায়গাটা, মোটা বালিশের ওপর একটা সুন্দর কম্বল দিয়ে ওকে দিয়েছি যে বাবা তুই এখানে শো। ও কি করছে, বারবার সেই লেপের মধ্যে এসে
লেপটার সুতো ধরে কামড়াকামড়ি করছে, যার জন্য তো হয়ে গেছে আমার রাগ। আমি ওকে বলেছি তুই বাড়ি চলে যা, তুই আর আসবি না, ওকে তাড়িয়ে ঘর থেকে বের করে দিয়েছি, তাই এখন রাগ হয়েছে। খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছে না আমাকে, আমার সাথে মিশছে না, কি বলবো। কি রে ওঠ, দেখ আমি কি করছি, একটু হাইটাই বল, একটু বল হাই বল। এত রাগ করে আছিস তুই, থাক তোর রাগ নিয়ে। আর এটা হচ্ছে আমাদের জানালা, প্রচণ্ড হাওয়া ঢোকে এই জানলাতে। কোয়ার্টারগুলো খুব সুন্দর, মানে একদম বাড়ির মতো। এখন যাচ্ছি পেছন সাইডটায়, পেছন সাইডটায় আমার বর কতগুলো গাছ লাগিয়েছে তোমাদের দেখাবো। এই যেটা হচ্ছে লেবু গাছ, এটা লেবু গাছ লাগিয়েছে। আর এই কোয়ার্টারটা হচ্ছে এই যে পাশের একজনের কোয়ার্টার, সে এখানে থাকে না, তারা এখন বাড়ি ঘর কিনে চলে গেছে অন্য জায়গায়। আর এই গাছগুলো কি আমি সত্যিই জানি না এই গাছগুলোর নামটাম কি। আর একটা গাছ লাগানো হয়েছে সেটা জানি, সেটা হচ্ছে কারি পাতা গাছ। আরে বাবা, একটা পাতা ছিঁড়তে না ছিঁড়তে কি সুন্দর গন্ধ বেরোলো। তবে এখানে না অনেক বড় বড় সাপ আছে, বেশি ভেতর দিকে যাব না, এখন আবার চলে যাই ঘরের ভেতরে। তবে এখানকার জলে কেমন একটা তেলের মতো আস্তরণ মতন পড়ে, আর তার জন্য স্টিল হোক আর প্লাস্টিক যে কোনো পাত্রে জল রাখলেই সেটা কেমন একটা কালো কালো মতো হয়ে যায়। আয় আয়, ও সবসময় আমার আগে যাবে, ভাবে কি পায়ে পায়ে এত বাদে, কখনো রাগ হয়ে যাই আমি। এই হলো আমাদের ঘর বাড়ি, এই হচ্ছে রেল কোয়ার্টার, এখানে রয়েছি। কিছুদিন বাদে আমি আবার বাড়ি চলে যাব। আমি সত্যি বলছি, আমি এখানে জামা কাপড় কাচতে এসেছিলাম, আর কোনো কথা না, যেহেতু শীতকাল থেকে গরমকালে শিফট হচ্ছে, শীতের জিনিসগুলো রেখে দেয়, আমাকে প্রত্যেকবার এসে ধুয়ে টুয়ে যেতে হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তাহলে আমি আজকে একটু কফি খেয়ে নিই। বাজে সকাল কটা হবে, মনে হয় 8:30 9টা মতো হবে। চা কফি আমি রোজ খাই না, বাড়িতে থাকলে পরে ছাতু শরবত খেয়েই কলেজে চলে যাই, চা কফির আর টাইম কোথায়। তবে এখানে এসে একটু খাচ্ছি আর মোটা হচ্ছি। এ বাবা দেখো, কমাতে কমাতে দুধটা পড়েই গেল। বাড়িতে তো ইন্ডাকশান নেই, যার জন্য এর মেনটেনেন্সটা একটু আমার অসুবিধা হয়। আগে এটা একটু পরিষ্কার করে নিই, নাহলে পরে নিচটাও ফুটছে, আর আমার একটু ভয় লাগে, কেন আমি আগে কোনো দিন ইন্ডাকশান চালাইনি। তো এই জায়গাটা একটু মুছে নিই ভালো করে, তারপরে আবার কফিটা বানাবো। আর ঘরে যেহেতু এখন কেউ নেই, আমি একা রয়েছি, তারপরে যদি হিতের বিপরীত হয়ে যায় তখন আমার অসুবিধা হয়ে যাবে। তবে এখানে ডাক্তারের বড় অসুবিধা, কেননা এখানে ডাক্তারদের প্রচণ্ড ভিজিট, আর তারপরে হাজার রকম টেস্ট লিখে দেয়। আমাদের বাড়ির ওখানে 200 টাকাতেও অ্যাটলিস্ট ন্যূনতম ভালো ডক্টর পাওয়া যায়, আর এখানে 200 টাকা ভিজিটের কোনো ডক্টরই নেই, আর ট্রিটমেন্টের অত ভালো ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই। এখান থেকে বেশিরভাগ ট্রিটমেন্ট করাতে কলকাতা বা চেন্নাই চলে যায় সবাই। এই যে একটা মাফিনস বা কাপ কেক যাই হোক, আর এই যে কফি। তবে এটা খাওয়ার আগে একটু বাইরে দেখি যে আমাদের এই রাস্তার এখানে একটা কুকুর আছে, ও আসে, ওর জন্য রুটি করা আছে, আসলে ওকে দেবো। কেন এই ছাগলগুলো তো ঘাস পাতা খেয়ে বাঁচতে পারে, কিন্তু কুকুর তো আর খেতে পারে না ঘাস পাতা, তাই ওর জন্য রয়েছে একটা, তো নেই, আসুক তারপরে দেবো। সকালে কিছু খাওয়ার পর তারপরে স্নান করে আমি চলে গেলাম বাজারে। বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি, আর এখানে সবজির এতটা দাম যে এখানে মানে সবজি আনতে গেলে 200-250 টাকা তো খরচ হবেই। তো এটা হচ্ছে এখানকার কুমড়ো, এই কুমড়োগুলো খুব একটা মিষ্টি নয়, মোটামুটি আর কি। আর এনেছি এখানে বেগুন, বেগুনটা কিন্তু মস্ত বড়, একটু দূরে রয়েছে তো ফোন থেকে, তাই আমার মনে হচ্ছে, কিন্তু বেগুনটা অনেকটাই বড়। আর এখানে অনেক রকমের বেগুন পাওয়া যায়, এইটা একরকম, তারপরে হচ্ছে একটা নর্মাল যে সাইজের বেগুন হয়, এই একটা সেই বেগুন। তো এখানে প্রায় আমি এসে 3 রকমের বেগুন দেখেছি। এটা হচ্ছে এখানের কোয়াশ। তো আমাদের বাড়ির ওখানে কোয়াশের তরকারি খুব একটা চলে না, বিকজ ওখানে খুব একটা কেউ খায় না, যেহেতু পেঁপেটাই বেশি ইউজ করে। আর এটা হচ্ছে কোয়াশ, এখানে পেঁপের দাম অনেক বেশি, তো যার জন্য এখানে পেঁপে আনা হয় না বেশি একটা, এখানে কোয়াশটাই বেশি আনা হয়। আর এর মধ্যে কাঁচা টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি। তবে এখানে এক অভিনব আলু আছে, সেটা হচ্ছে লাল আলু। এই আলু দেখতে ওপরের খোসাটা লাল, কিন্তু ভেতরে কাটলে সাদা। তবে এখানে হয়তো ভালো বুঝতে পারছো না, সাদা সাদা দেখাচ্ছে। বন্ধুরা, এই যে পেছনে রয়েছে গ্যাস, আমি এখন রান্না বান্না করবো। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। তাহলে এখনকার মতো টাটা।